আজকে এই রাতের মধ্যে যেন বাংলাদেশে এই পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়। মানুষের মুক্তি যদি না আসে তাহলে বিপ্লব করে কী লাভ? 5 তারিখে যে বিপ্লবের সমাপ্তি হয়েছে সেটার জন্য নতুন করে আবার আজকে আমাদের কেন মাঠে নামতে হবে? আওয়ামী লীগ তো 5 তারিখেই ব্যান্ড হয়ে যাওয়ার কথা, আবার কেন আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আসতে হবে? যাই হোক, আমাদের জাতি হিসাবে আমাদের ভাগ্যে এটা ছিল, আমরা এখানে আসছি। মোটা দাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো জুলাইয়ের ঘোষণাপত্র সরকার দেখ, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং এখনও যারা দুর্নীতি অনিয়মের সাথে ইনভলভ তাদেরকে অনতিবিলম্বে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আইনি কাঠামোতে এনে তাদের বিচার করতে হবে। যারা অর্থ পাচার করেছে, পাচার হওয়া অর্থ অনতিবিলম্বে দেশে ফেরত আনার চেষ্টা করতে হবে। যদি আমরা এই অর্থ ফেরত আনতে পারি তাহলে আর নতুন করে কেউ অর্থ পাচার করতে সাহস পাবে না এবং নতুন করে এরকম ফ্যাসিবাদের জন্ম হবে না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এটা আমাদের একটি গ্রহণযোগ্য দাবি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে এই সরকারটিকে অবিলম্বে তাদেরকে নিষিদ্ধ করা হোক, কারণ তারা বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। কারণ যেই সরকার, যেই পলিটিক্যাল পার্টি দেশের সাধারণ জনগণকে নিপীড়ন করতে পারে, সাধারণ জনগণের রক্ত চুষে বিভিন্ন স্থাপনা নির্মাণের নামে নিজেদের ঝুলি ভারী করে বিদেশে পালিয়ে যেতে পারে, সেই ধরনের সরকার, সেই ধরনের পলিটিক্যাল পার্টি বাংলাদেশে রাজনীতি করার কোনো রাইটস রাখে না। আজকে আমাদের বাংলাদেশের জনগণের একটি প্রধান দাবি, যারা বাংলাদেশের ছাত্র জনতা, শিশু, একজন নিষ্পাপ শিশুদেরকেও তারা হত্যা করেছে এবং তারা দীর্ঘ 16 বছর বাংলাদেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষকে কোণঠাসা করেছে। আজকে এই রাতের মধ্যে যেন বাংলাদেশে এই পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং আমরা আগামীর নতুন একটি ভোট চাই, সেটা হচ্ছে এই বাংলাদেশে কোনো আওয়ামী লীগ দল নামে কোনো দল থাকবে না। এবং যারা ভবিষ্যতে এই বাংলাদেশে আওয়ামী লীগের ক্যারেক্টারের মতো সেম ক্যারেক্টার নিয়ে বাংলাদেশে রাজনীতি করার জন্য এন্ট্রি করবে, তাদেরকেও আমি বলতে চাই, আপনারা ভুলে যাবেন না শেখ হাসিনার কথা, তাহলে আপনাদের পরিস্থিতিও বাংলাদেশের মানুষ সেম ভাবেই। শেখ হাসিনা তো পালিয়ে গেছে, আপনারা পালিয়েও যেতে পারবেন না, আপনাদের প্যান খুলে রাখবে বাংলাদেশের মানুষ। ইউনূস সরকার প্রায় 8-9 মাস হয়ে গেছে, তাদের কোনো হদিসই পাওয়া যাচ্ছে না এবং উপদেষ্টা মহোদয়ের ভিতরে অনেক কুন্দর আছে। উপদেষ্টা মহোদয় ইউনূস সাহেবকে বলবো যে আপনি আপনার দলকে পরিষ্কার করুন, যদি পরিষ্কার না করেন তাহলে এত জনতা যে দেখতেছেন তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। হেফাজত 2021 সালের মোদী বিরোধী আন্দোলন, 2024 সালের গণহত্যা যারা করেছিল তাদের তো রাজনীতি করার অধিকার নাই এবং তাদেরকে কেন এত পরে নিষিদ্ধ করতে হবে, আমরা কেন এত পরে দাবি জানাতে হবে, সেটা হচ্ছে মূলত আমাদের ক্ষোভ। আজকে আমরা এখানে দাঁড়াতে হই, রোদ্রের মধ্যে সকালে ঘুরে আসছি, এই পর্যন্ত আন্দোলন করতেছি কেন? তাদেরকে তো নিষিদ্ধ করার কথা ছিল 5 আগস্টের পরে, এখন কেন তাদেরকে নিষিদ্ধ করাটা আমরা রাস্তায় নামতে হবে?